হাই, আমি সোমলতা। রেজিন ইন স্টাইলের তরফ থেকে আরও একটা নতুন ফ্রেমের কাজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। এটা প্রায় ধরতে পারো ২ বছর আগেকার শীতে করা একটা ফ্রেম। তখন এই ফ্রেমটা আমার খুব ট্রেন্ডিংয়ে যাচ্ছিল। তো এই ধরো যারা কন্টেন্ট ক্রিয়েশন করে তাদের কথা আমি ভাবি যে তারা কতটা আহ, মানে তাদের কতটা কষ্ট হয় যে প্রত্যেকটা ক্লিপস তাদেরকে ভিডিও অন করে নিতে হয়। আমি তো মাঝে মাঝে ভিডিও অনই করতে ভুলে যাই যে ক্লিপসটা রেকর্ড করতে হবে, বা হয়তো দেখা গেল ভিডিও অন করেছি, ক্লিপসটা রেকর্ডই হয়নি, রেকর্ডটা অন করতেই ভুলে গেছি, বা ভিডিও ক্লিপসটা চলতে চলতে মোবাইলের স্টোরেজ ফুল হয়ে গেছে, তাই ভিডিও রেকর্ডিং বন্ধ হয়ে ফোন সুইচ অফ হয়ে গেছে। এরকম তো প্রচুর হয়। এগুলো সত্যি কথা বলতে আমি যে ধরনের কাজ করি সেই ধরনের কাজে না সবসময় এটা পসিবল হয়ে ওঠে না, যে ওই আবার স্টোরেজে ট্রান্সফার করে নিয়ে এবার কিছু ডিলিট করে আবার ইয়ে করো। বিকজ আমাদের এখানে খুব টাইম লিমিট থাকে, সেটা গরমের ক্ষেত্রে, কেকের ক্ষেত্রে হোক বা রেজিনের ক্ষেত্রে হোক, যে একটা পট লাইফ থাকে, সেই টাইমের মধ্যেই কিন্তু রেজিনটাকে আমাকে ঢালতে হবে। তো এই কারণে হয়ে যায় কি, আমার প্রচুর টাইমে প্রচুর ক্লিপস মিস হয়ে যায়। তাই মাঝে সাঝে এরকম হয় যে জাস্ট কিছু কিছু ছোট ছোট ক্লিপস বাদ চলে গেছে, বা বড় পোর্শন বাদ চলে গেছে, বা রেকর্ডিং অন করেছে খেয়ালই করিনি যে স্টোরেজ নেই, ফুল রেকর্ডিংটাই হয়নি, আমি পুরো প্রসেসটাই জাস্ট ব্ল্যাঙ্ক অবস্থাতে হয়ে গেছে। তো এইভাবে হয়। তো তারপরও চেষ্টা করি তোমাদের সঙ্গে যতটা ভালো করে ক্লিপসগুলো শেয়ার করা। এই যে ভিডিওগুলো আমি এখন ছাড়ি, এগুলোতে দেখবে যে আমি কত আস্তে আস্তে কাজ করছি। এই আস্তে আস্তে কাজ করা থেকেই তোমরা বুঝতে পারবে যে রেজিনের জিনিসটা শুধুমাত্র গুলে ঢেলে দিলাম তা কিন্তু নয়। যথেষ্ট ধৈর্য ধরে সময় সাপেক্ষভাবে জিনিসটা করা, অ্যান্ড সেইভাবেই কিন্তু আমি করেছি। এখানে তোমরা দেখতেই পাবে যে হোয়াইট কালারের সঙ্গে পিঙ্ক কালার এবং পার্পল কালার, দুই টাইপের টোন আমি মিক্স করে এই এফেক্টটা এনেছি। প্রথমে যেরকম রেজিন ঢালার সময় এফেক্টটা থাকে, আর কিছুক্ষণ পরে সেকেন্ড ক্লিপসটাতে দেখতে পাবে যে এফেক্টটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, একই রকম কিন্তু নেই। সুতরাং এই যে ২৪ ঘন্টা ধরে রেজিন শুকিয়েছে, তাতে কিন্তু ও ওর মতন নিজস্বভাবেই কিন্তু এফেক্টটা দিয়েছে। এইগুলো কিন্তু একটুখানি ধৈর্যের ব্যাপার, এগুলো একটু বোঝার ব্যাপার। এগুলো যখন তোমরা বুঝতে শুরু করে দেবে, তখন কিন্তু রেজিনের কালার থিওরি কিন্তু তোমরা আয়ত্তে নিয়ে চলে আসতে পারবে। তবে রেজিনের কালার থিওরি কিন্তু অনেকটা আনপ্রেডিক্টেবল। এখানে তোমরা এফেক্টটা দেখতেই পাচ্ছ। এই ভিডিওটা নেওয়ার পর কিন্তু আমি ক্লিপস নিতে ভুলে গেছি, তাই একদম লাস্টের ক্লিপসে কিন্তু আমার ফাইনাল প্রোডাক্টটা চলে এসেছে। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও।